everyone, welcome back with a brand new vlog. আজকে হলো 3rd অক্টোবর, আজকে অবিশ্বরার বার্থডে। কালকেই দশমী কেটেছে, 2nd অক্টোবর। দেখতেই পাচ্ছ গলাটা একদম ভেঙে গেছে, আর সত্যি শরীরটা ভালো নেই। তো অবিশ্বরার বার্থডের জন্যে ছোট করে বাড়িতে নিজেদের মধ্যে ফ্যামিলি আমরা অ্যারেঞ্জ করেছি। দেখো সেটা দেখাচ্ছি, কিছু বেলুন কিনে এনেছিলাম আমি মারমেড দিয়ে। তো দেওয়াল বলে অতটা লাগছে না, মারমেডটা নিচেই পড়ে গেছে। আর এখানে এরকম করেছি, আর সকাল থেকে অনেক রান্নাবান্না করেছি। অবশ্যই রান্নাবান্না অনেক করেছি, তো সেগুলো করবো। একটু পরে কেক কাটিং হবে। অনেকে উইশ করছে, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্যে। আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও অনেক বড় মানুষ হয়, ভালো মানুষ হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিরম কি হচ্ছে আজকের দিনটা। আর ওর যে ফ্রেন্ড সার্কেল আছে আমাদের অ্যাপার্টমেন্টে, সোসাইটিতে, তাদের সাথে ও দিনরাত খেলে, পার্কে যায়। তাদেরকে নিয়ে একটা ছোটো পার্টি করবো অবশ্যই কিছুদিনের মধ্যেই। এখন অনেকে নেই এখানে, কারণ এখনও হলিডেটা কন্টিনিউ হচ্ছে, স্কুলও বন্ধ, একদম পুজোর পরেই পড়ে গেছে। তো সবাই আসুক, সেটাও অবশ্যই শেয়ার করব। তো চলো তাহলে দেখি কি হচ্ছে আজকে। আর এখানে দেখো সব রান্না বান্না কিন্তু হয়ে গেছে। এখন দুপুরের থালি একদম সাজিয়ে দিয়েছি, বার্থডে লাঞ্চ থালি। এখানে করেছি পোলাও, মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এখানে মানে টোটাল 5 রকমের ভাজা, রসমালাই, পায়েস, তারপরে মিষ্টি দই, ডাল, মাটন। তো সব কিছুই রয়েছে। ওইগুলো খেতে খুবই ভালোবাসে, সেজন্য এইভাবেই বানিয়ে দিয়েছি। আর এখানে অবিশ্বরা একদম সুন্দর করে সেজে গুজে নতুন জামা পরে খেতে বসে গেছে। আর যেমনটা আমাদের বাঙালি বাড়িতে রীতিনীতি অনুযায়ী প্রদীপ জেলে বার্থডের দিন মায়েরা করতো, সেরকমই করছি। আর এখানে মা প্রথমে আশীর্বাদ করছে। আর আমি তো ছোটোবেলায় আমার মনে আছে মা এরম পুরো থালা সাজিয়ে দিত, মাটিতে বসতাম, পূব দিকে মুখ করে মাটিতে বসে, পাশে একটা প্রদীপ জ্বলতো, আর মা উলু শাঁখ ঘণ্টা বাজিয়ে তারপরে 3 বার পায়েস খাওয়াতো, বাবা খাওয়াতো। এইভাবে জন্মদিনের উদযাপন হতো সেই বাঙালি রীতিনীতি অনুযায়ী। সেগুলি একটু কালচারগুলো ধরে রাখার চেষ্টা করছি যাতে ওরও ভালো লাগে। আর আজকে তো সত্যি একটা স্পেশাল দিন, যেহেতু দশমীর পরের দিন পড়ে গেছে বলে একটু টায়ার্ডনেস তো লেগেই আছে, বিকজ 3 দিন পুজোর একটা বিশাল রেস গেছে। আর আমরা ঘরোয়াভাবে ঘর ভর্তি, দেখতেই পাচ্ছ সবাই এসে গেছে। পিসি এসছে, অবিশ্বরার পিসমশাই এসছে, কুটু ভাই এসছে। তো আলাদাই মজা চলছে এখন। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বিকেলবেলা এখন দেখো কেকগুলোকে রেডি করছি, কারণ একটু পরে কুটু ভাইরাও চলে যাবে। সেজন্যে দেখো দুটো কেক এসছে আজকেও অবিশ্বরার জন্যে। বাতিগুলো কিন্তু বেশ সুন্দর বেঁকা বেঁকা জ্বলছে। আর এখানে সব রেডি করে দিচ্ছি, এখন হবে কেক কাটিং। তো আজকে এত খাওয়া হয়ে গেছে দুপুরে যে একদম আইঢাই করছে। ভেবেছিলাম রাত্রিরে কোথাও খেতে যাব, বাট মনে হয় না সেটা আর হবে বলে 4টের সময় প্রায় আমরা সবাই খেয়েছি। তো চলো তাহলে কেক কাটিংটা দেখা যাক। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Abhishwara, happy birthday to you. जाओ खाओ भाई के खाओ, भाई के खाओ, खाओ एक गिफ्ट खाओ, क्या ना तुम्हें हर एक गिफ्ट दे दो कुछ भाई को, অল্প ছোট পিস দাও, দিকে তাকাও কুচু ভাই, এদিকে তাকাও, ছোট পিস একটু এদিকে যাও, এদিকে যাও, একটু এদিকে যাও। হ্যাঁ এখন ছোট পিস আজকে ঠিক 3rd অক্টোবরের এক সপ্তাহ পর 11th অক্টোবর স্যাটারডে। আজকে রেখেছি অবিশ্বরার বার্থডে মেন পার্টিটা।
যেখানে অবিশ্বরা সব খুদে খুদে বন্ধুরা আসবে, আমাদের সোসাইটিরই সব। আর তার সাথে একটি বড় পাওনা হলো আমাদের খুব এক পুরনো বন্ধু আজকে এসছে আমাদের বাড়ি, সেজন্য খুবই ভালো লাগছে। অনেক বছর পর প্রায় এভাবে দেখা হচ্ছে, গল্প আড্ডা তো চলছেই। তো এটা একটা উপরি পাওনা বলাই যেতে পারে। দিনটা কেমনভাবে কাটাচ্ছি, কি করছি সেটাই দেখো। আর বাইরের কিন্তু একটা ঝলমলে আকাশ, শরৎকালের আকাশ, খুব সুন্দর দিনটা। তো চলো শুরু করা যাক। তো তোমরা তো দেখতেই পেলে সকালটা কিন্তু শুরু হয়ে গেছে, আর এই ব্লগটা চলছে অবিশ্বরার 7th বার্থডে সেলিব্রেশনের ব্লগ। তো আমাদের এক বন্ধু তো এসছে, তোমরা দেখলেই। তো আমাদের সাথে আজকে নয়, প্রায় ব্যাঙ্গালোরে আসার পরপরই অভিজিতের সাথে শ্রীতমের আলাপ ছিল, সেখান থেকেই বন্ধুত্ব। আর তারপরে আমি বিয়ে করে আসি, তারপর আমার সাথেও বন্ধুত্ব হয়। তারপর ওর ওয়াইফও ছিল, তখন আমরা অনেক জমিয়ে আড্ডা মজা অনেক কিছু করেছি। আমরা যেতাম ওর বাড়ি, ওরা আসতো, তখন আমরা একদম ঝাড়া হাত পা, কোনো ডিপেন্ডেন্সি ছিল না। তো এখন আমি শুরু করে দিয়েছি হচ্ছে রান্নাবান্নার প্রস্তুতি। তো আজকে যেমনটা বললাম যে অবিশ্বরার একটা বার্থডে সেলিব্রেশন রেখেছি আমাদের সোসাইটির সব বাচ্চাদের নিয়ে, আজকে এই সেলিব্রেশনটা করছি। যারা ওর সাথে দৈনন্দিন খেলে, পার্কে যায়, বালভার্তি করে, তারপরে স্কুলে যায়, একসাথে বাসে ওঠে, তো সেটাই। তো কিছু ডেকোরেশন আইটেম এনেছি যেগুলো একটু পরে সাজাবো। আর রান্না তো শুরু করে দিয়েছি, তো ঘরোয়া রান্নাই করছি, বাইরে থেকে অর্ডার দিয়ে বা প্যাকেজিং করে কিছু করার চেষ্টা করিনি। ভাবলাম ঘরোয়া রান্না করি, সেটাই ভালো হবে। তো এখানে দেখো অলরেডি পায়েস কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে পায়েস মোটামুটি রেডি, একটু করে পায়েস করছি। আর আজকের মেনুতে থাকছে হচ্ছে বেঙ্গলি স্টাইল ফ্রাইড রাইস আর মটর পনির, কারণ এখানে ভেজটাই সবাই একটু অপশানে দেয়, কারণ অনেকে তো ননভেজ খায় না, সেজন্য আমি ননভেজটা একদমই রাখিনি, আমি ভেজই রাখছি আজকে পুরো মেনুটা। তো পনির বানাচ্ছি, সাথে বানাবো হচ্ছে এই দেখো টমেটো কেটে রেখেছি, টমেটোর চাটনি, আর সাথে থাকবে হচ্ছে মিষ্টি, আর বাকি তো কেক, চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো থাকবেই, মাজা। তো এগুলো যাবতীয় সব আনা হয়েছে। তো চলো তাহলে আজকে ব্লগটাকে দেখি, আর কেমন লাগছে অবশ্যই জানি। তো এখানে দেখো এখন চাটনিটা বসিয়ে দিয়েছি। তো চাটনিটা হচ্ছে, এখানে পেঁয়াজ কাটছি, চিকেন এসে গেছে। চিকেনটা আসলে সকালে করব, তো সকালে মামুনি আসেনি, তো ওকে বলেছি একবারে দুপুরে আসতে, তাহলে একবারে বিকেলে রান্নাটা ঠিক করে ও একটু হেল্প করে দেবে আর বানিয়েও দেবে একটু। হ্যাঁ, তো সেটা আমারও একটু সুবিধে হবে, প্যাকিং ট্যাকিংও করতে হবে। আর এখানে চাটনি মোটামুটি হয়ে গেছে। চাটনিতে আমি সবসময় একটা ভাজা মশলা দিই, আর এটা না আমি বানিয়ে রাখি, দেখো আমি বানিয়ে রেখেছি এই মশলাটা। এটাতে ধরো 5 ফোড়ন আছে, সাথে আছে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে রোস্ট করে ওটাকে আমি একদম গুঁড়ো করে রাখি হামানদির সাথে। তাতে কি হয়, একটা বেশ ভালো ফ্লেভার দেয়, আচার ফ্লেভার আসে চাটনিগুলো থেকে, যেটা বেশ ভালো লাগে। আর এখানে এখন চিকেন আর ভাত, আর কালকের তো রান্না আছেই, ডাল, পটলের ডালনা আর ডিমও রয়েছে, তো সেটাতে হয়ে যাবে আমাদের দুপুরে। তারপরে আমরা বসবো হচ্ছে ডেকোরেশনে। আর অভিজিৎ আর শ্রীতম এখন বেরিয়েছে একটু, ওরা ঘুরতে গেছে সামনে আশেপাশে। অনেক বছর পরে আমাদের মোটামুটি দেখা হলো, প্রায় 4-5 বছর পর। তো সেজন্যে দুই বন্ধু বেশ ভালোই কোলাকুলি করে ঘুরতে বেরিয়েছে। অবিশ্বরা গেছে হচ্ছে ক্লাব হাউসে, ওদের আজকে বালভারতীর রিহার্সাল আছে। আমাদের কালকে অ্যাপার্টমেন্টে ওনাম সেলিব্রেশন আছে, তো ওনামে তিরুবন্ত যে ডান্সটা ওটা আমিও করছি, আমরা অনেকগুলো মহিলা মিলে করছি। তো একদম কেরালিয়ান অ্যাটায়ারে থাকবো, অবশ্যই ব্লগটা আসবে, তোমরা দেখো, খুব ভালো লাগবে। আর অবিশ্বরাদেরও ডান্স আছে। তো ওনামটা এখানে সাউথ ইন্ডিয়াতে খুব বড়োভাবে সেলিব্রেশন হয়। তো আমাদের বালভারতী তো তোমরা জানোই, যারা আমার ব্লগ দেখো, অনেক প্রোগ্রাম সারা বছর হতেই থাকে। তো এটা ওয়ান অফ দি প্রোগ্রাম। তো ও গেছে রিহার্সালে, তো আমি তাই তাড়াতাড়ি করছি, সব কিছু রেডি করে নিই, তারপরে মামুনি চলে এলে ও তারপরে বাকি রান্নাটা সামলে নেবে। তো চলো তাড়াতাড়ি করা যাক। এখানে কিন্তু দেখো ডেকোরেশন করতে বসে পড়েছে শীতম কাকার সাথে অবিশ্বরা। আর অবিশ্বরা কিন্তু ফুল এক্সাইটেড রয়েছে, ঘুম টুম কিচ্ছু নেই। ওকে কিন্তু আমি দুপুরবেলা প্রায় দুপুর 2টোর আগে খাইয়ে দিয়েছিলাম যাতে ও একটু ঘুমায়, কিন্তু ওর কোনো ঘুম নেই, ও ফুল এক্সাইটমেন্টে রয়েছে। আজকে ওর 7th বার্থডের পার্টি রয়েছে। তো আর এখানে দেখো রান্নাবান্না কিন্তু সেই পুরো দমেল শুরু হয়ে গেছে, মামুনি কিন্তু শুরু করে দিয়েছে। তো যেমনটা বললাম, একদম মটর পনির হচ্ছে, আর আমাদের বেঙ্গলি স্টাইল ফ্রাইড রাইস, সাথে রয়েছে পায়েস, চাটনি আর মিষ্টি। তো এগুলোই হচ্ছে, একদম ঘরোয়া খাওয়া দাওয়া করছি। আশা করি বাচ্চাদের খাবারগুলো ভালো লাগবে খেয়ে।
আর এবারে আমি কি করেছি, কিছু পার্সেল বক্স আনিয়েছি। মানে ইউজুয়ালি থালাতে তো দেওয়াই যায়, কিন্তু অনেকে কি হয় বাচ্চারা না খেতে পারে না সেই মুহূর্তে, তো তখন কি হয় খাবারের মধ্যে সব লেগে লুগে চাপাচিপি হয়ে খাবারগুলো একদম কেমন একটা হয়ে যায়, ওটা দিতেও ইচ্ছে করে না তখন। এখন মানে যেরকম আমাদের এই হোটেলে বা রেস্টুরেন্টে জোম্যাটোতে যে বক্সগুলো আসে বিভিন্ন রকমের ভাগ ভাগ করা, ওরমভাবে 5টা খোপওয়ালা বক্স আনিয়েছি। তো এই দেখো, এই হলো সেই বক্সগুলো। রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে আমাদের, এখন আমরা করব প্যাকেজিং, তো সেটাই চলছে। আর এখানে কিন্তু আমি আর শীতম পুরো দমে কাজ করছি। অভিজিতের কিন্তু কোনো টিকিও দেখা যাচ্ছে না, ওর ভাত খেয়ে এত নাকি ঘুম পাচ্ছে, ও এখন সোফায় বসে ঝিমোচ্ছে, আর এখানে আমরা আমাদের কারুকার্য করছি। শীতম বহুত পটু এইসব কাজগুলোতে, ও বেশ বুদ্ধি দিয়ে দিয়ে এগুলো করলো। তো যাই হোক, উতরে গেছে। আর এখানে চলছে খাবার প্যাকিংয়ের কাজ। আশা করি এটা ভালো লাগবে সবার, কারণ যেমনটা বললাম বেশ খেতেও সুবিধে আর ইউজফুলও ব্যাপারটা। এই দেখো কি সুন্দর লাগছে খাবারগুলো দেখতে, তো এরকম সুন্দর করে করে একদম টিপ টপ রেডি, কোনো কারোর সাথে কোনো মানে ঝোলের সাথে পায়েস কোনো মাখামাখির ব্যাপার নেই, মানে সুন্দর। এবার এগুলোকে সব বন্ধ করে দেবো, আর সুন্দর যেমন যেমন আসবে সেরমভাবে সার্ভ করা যাবে। তো তোমরা এরম ঘরোয়া পার্টিতে কিন্তু এরমভাবে ট্রাই করতেই পারো। আর এইখানে কিন্তু হ্যাপি লেগে গেছে, এবার বার্থডেটা আমরা তৈরি করছি, খুব তাড়াতাড়ি এখন বার্থডে লাগবে। ছুঁচসুতো নিয়ে আসা হয়েছে, ছুঁচসুতো দিয়ে দিয়ে এগুলোকে সেলাই করা হচ্ছে দু সাইডে, নাহলে তো থাকছে না, সেলোটেপ তো কোনোভাবেই আটকাবে না। অ্যান্ড ফাইনালি হ্যাপি বার্থডে 7 একদম রেডি। তো বেশ ঘরোয়াভাবেই এগুলো মাল্টি কালারের সব আমি কিনে এনেছিলাম আমাদের পাশে সন্তোষ মাঠ থেকেই, আর বেশ ভালো লাগছে। আর ডেকোরেশনটা কিন্তু ছিমছামের মধ্যে ভালোই হয়েছে, আর ওর ফেভারিট কালার যেহেতু পিঙ্ক, সেজন্যে পিঙ্কি পিঙ্কি বেলুন এনেছি। তো এই দেখো, এখানে কিন্তু খাবার পুরো রেডি আর সুন্দরভাবে সব কিছু একদম তৈরি আছে। তো চলো এখন অপেক্ষা হচ্ছে সন্ধ্যের, দেখি কি কি হয়। আর এখানে দেখো মোটামুটি আমরা কিন্তু একদম রেডি হয়ে বসে আছি, কতক্ষণে এখন সব অবিশ্বরার ফ্রেন্ডসরা আসবে তার জন্যে। আর এই হলো আমার বার্থডে প্রিন্সেসের ড্রেসটা কিন্তু খুবই ভালো হয়েছে, খুবই অসাধারণ। কিন্তু বার্থডে প্রিন্সেসের বাবা এখনও রেডি হয়নি, সে একদম লাস্ট মুহূর্তে রেডি হবে। আর এইখানে হচ্ছে চারিদিকটা বেশ ভালোই লাগছে। এখন 6টা বাজে, আমি সবাইকে টাইম দিয়েছি 6:30। তো চলো, আশা করি 6:30 থেকে সবাই আসা শুরু করে দেবে। আর এখানে আমি পরে নিয়েছি হচ্ছে একটা ড্রেস, আর এই ড্রেসটা আমি ওই বঙ্গ উৎসবে কিনেছিলাম স্টোরি টেলারের থেকে, বেশ ভালো লেগেছে। আর ড্রেসটা কিন্তু ভীষণ কমফোর্টেবল, মানে ট্রুলি নাইস, ভীষণ ভালো। আর মোটামুটি কিন্তু অনেকেই চলে এসছে, এখানে দেখো সবাই কি সুন্দর বসে আছে, টুকটাক খাওয়া দাওয়া চলছে। আর এখানে সবাই সুন্দর সুন্দর ড্রেস পরে পরে দেখো কি সুন্দর লাগছে, সবাইকে ভীষণ ভালো লাগছে। আর অবিশ্বরা কিন্তু মাঝখানে একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল, কিন্তু যেই সবাই আসা শুরু হয়েছে একদম একদম এনার্জি একদম তুঙ্গে হয়ে গেছে, এখন সব ঘুমটুম পালিয়েছে কোথায়। আর ওকে আমি মাথায় একটা খোপাও করে দিয়েছিলাম যেমনটা দেখলে, কিন্তু এখন খোপা টোপা খুলেও এসছে, ওরা ওসব লাগবে না বলছে। আমি লাস্টে তোমাদেরকে ফটোটা দেখাবো খোপা দিয়ে কেমন লাগছিল। Happy birthday to you.
খুবই দারুণ পার্টি হলো, আর সবাই আস্তে আস্তে চলেও গেছে। আর এখানে এই গিফটগুলো দেখো সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে এখন কয়েকজন মিলে গল্প বসেছে, ওদের এখন কি একটা ইউনো খেলা চলছে, তাই ওরা এখন খেলছে। আর এখানে ব্যাস ঘর খালি, সবাই চলে গেছে। আর এই হলো বার্থডে গিফটস। খুব ভালো লাগলো, সবাই এসেছো। আর অবিশ্বরার সব থেকে আনন্দ হয়েছে, এতেই আমি খুশি। তো যাই হোক, আজকে ব্লগটা এটুকুই থাক, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। বাই।